বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশি গরম পড়ে? উত্তর একটাই, চুয়াডাঙ্গা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন সবসময় চুয়াডাঙ্গাই বাংলাদেশের সবচেয়ে হটেস্ট জায়গা? চলুন এই রহস্যের ভিতরের কারণ জানা যাক। প্রথম কারণ হচ্ছে চুয়াডাঙ্গার ভৌগোলিক অবস্থান। চুয়াডাঙ্গা একটি ইনল্যান্ড এলাকা, অর্থাৎ এটি সমুদ্র উপকূল থেকে অনেক দূরে, ফলে বঙ্গোপসাগরের ঠান্ডা হাওয়া এখানে পৌঁছায় না। দ্বিতীয় কারণ হচ্ছে এই এলাকা সম্পূর্ণ সমতল এবং নিচু, ফলে সূর্যের তাপ সহজে জমে যায় এবং তা রাতে সহজে বের হতে পারে না। তৃতীয় কারণ হচ্ছে এখানে বনভূমি বা গাছপালার পরিমাণও কম। এর মানে হলো শেকড় থেকে শিখরে প্রাকৃতিক শীতলীকরণ কম, তাই আশেপাশের বাতাস ঠান্ডা হয় না। তার উপর মাটি অনেকটা শুকনো ও বালুময়, আর শহরের কংক্রিট, রাস্তাঘাট সব মিলিয়ে গরম যেন জমে থাকে চারপাশে। প্রতি বছর এপ্রিল মে মাসে ভারতের দিক থেকে এক ধরনের গরম শুষ্ক বাতাস আসে, যাকে আমরা লু বলি। এই লু পশ্চিম বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় এবং চুয়াডাঙ্গা, রাজশাহী, যশোরের তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যায়। 2025 সালের মে মাসেও চুয়াডাঙ্গার তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। রাজশাহী ও কুষ্টিয়াও পিছিয়ে নেই। একটি জিনিস পরিষ্কার, বাংলাদেশের যত পশ্চিমে যাবেন গরম তত বেশি। এই মে মাসে চুয়াডাঙ্গা আবারও বাংলাদেশের হটস্পট। আবহাওয়া অধিদপ্তরের মতে এই তাপপ্রবাহ আরও কয়েকদিন চলবে, তবে কিছু জায়গায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। এখন দেখা যাক বাংলাদেশের এই তাপমাত্রা কোথায় গিয়ে থামে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।